মধ্যপ্রাচ্য টানটান উত্তেজনার মধ্যেই ইরানে ছোড়া ক্ষেপণাস্ত্র কাতারের দোহায় মার্কিন বিমান ঘাঁটিতে আঘাত হানায় হঠাৎ করে বন্ধ হয়ে যায় দেশটির আকাশসীমা। আর এই সিদ্ধান্তের সরাসরি ধাক্কা লাগে বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া দুটি যাত্রীবাহী ফ্লাইটে। মাঝ আকাশে ভেসে থাকতে থাকতে এক ভয়ঙ্কর ঝুঁকির মুখে পড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্স দোহাগামী দুটি ফ্লাইট। সোমবার রাতে কাতারের আকাশসীমা বন্ধ হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা নেয় ফ্লাইট কর্তৃপক্ষ। বিমান বাংলাদেশের BG325 ফ্লাইটটি বাধ্য হয়ে জরুরি অবতরণ করে ওমানের মাস্কাটে। বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ জানায়, কাতারে অবতরণের অনুমতি না থাকায় ফ্লাইটটি মাস্কাটে নামিয়ে জ্বালানি সংগ্রহ করা হয় এবং পরে সেটিকে ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। যাত্রীদের জন্য নেওয়া হচ্ছে বিকল্প ব্যবস্থাও। অন্যদিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের BS330 ফ্লাইটটি তখন ভারতের জামনগরের কাছাকাছি অবস্থান করছিল। কাতারে সৃষ্ট সংকটের খবর পেয়ে ফ্লাইটটি দ্রুত সিদ্ধান্ত নিয়ে আহমেদাবাদ বিমানবন্দরে অবতরণ করেন। দুই ফ্লাইটে ছিল শতাধিক যাত্রী, যাদের নিরাপত্তা নিশ্চিত করতেই তাৎক্ষণিক পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মধ্যরাতে এক বিবৃতিতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কাতার ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সামরিকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এতে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইন হয়ে চলাচলকারী সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছে। এই অবস্থায় যাত্রীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, যারা এসব রুটে ভ্রমণের পরিকল্পনা করেছেন তারা যেন সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে দ্রুত যোগাযোগ করে নতুন সূচি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, পরিস্থিতির উন্নয়ন না হওয়া পর্যন্ত এসব রুটে আগমন ও বহির্গমন উভয় দিকে ফ্লাইট স্থগিত থাকবে। তবে পরিস্থিতির পরিবর্তন হলে নতুন আপডেট যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলেও আশ্বস্ত করা হয়েছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।